ললিতা আর ঈশ্বরের ব্যাপারে সব সত্যি বিজয়াকে বলল অঙ্কনের বউ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যাকে নতুন বউয়ের মতন সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে বৌভাতের অনুষ্ঠানে। আর সন্ধ্যাকে দেখতে একে একে সমস্ত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চলে আসে আর বলে, বাহ, আজকে তো বৌমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, মুখ ফেরানো যাচ্ছে না, ব্যাপক সুন্দর লাগছে। আর তখনই সন্ধ্যা বলে, উফ, এরা আবার কারা? কোনোদিনও তো দেখেছি বলে মনেও পড়ে না। উফ, এখন যে কত কিছু শুনতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই মেজমা বলে, বৌমা নমস্কার করো সবাইকে। এরপর নমস্কার করতে করতে সন্ধ্যা এক প্রকারে বসেই পড়ে। আর তারপরেই সবাই বলে, এ কি, এইভাবে বসে পড়লে কেন? পিসিমা তখন বলে, কি হচ্ছেটা কি বৌমা, তুমি এইরকমভাবে বসে পড়লে কেন? সন্ধ্যা বলে, আর কাকে কাকে নমস্কার করতে হবে বলুন, এই রকমভাবেই পেন্নাম ঢুকে দেবো, আর তো পারছি না, আমার তো কোমর ধরে গেছে এবারে। এরপর বিজয়া হাসতে শুরু করে। আর তারপর সবাই বলে, আচ্ছা, তোমরা আবার নতুন করে এরকম আয়োজন করলে কেন? বিজয়া বলে, তোমরা তো জানোই আমাদের বৌমা মানে সন্ধ্যার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। ওর সাথে যে নীলের বিয়ে হয়েছিল সমস্ত কথাই ভুলে গেছে। তাই নীল তো ওকে সিঁদুর পরিয়েছিল, তাই সমস্ত নিয়মগুলো প্রথম থেকেই আবার পালন করা হচ্ছে, যাতে বৌমা বিশ্বাস করতে পারে। তোমরা কেউ না আগের দিনের কথা আলোচনা করো না। আসলে বৌমার স্মৃতি ফিরে আসলে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই জন্যই বললাম। তখন সবাই বলে, আচ্ছা আচ্ছা, তুমি যখন বারণ করছো তাহলে আমরা আর কেনই বা বলবো। না না, আমরা বলবো না। এরপর সন্ধ্যা মনে মনে ভাবে, যেভাবেই হোক আমাকে বাস স্ট্যান্ডে যেতে হবে, কিন্তু এত ক্যাচালের মধ্যে দিয়ে যাওয়াটা খুব মুশকিল। কায়দা করে বাইকের চাবিটা সাথে নিয়ে রেখেছিলাম, ব্যাস এখন টুকুস করে কেটে পড়লেই হলো। এরপর সবাই যখন কথা বলতে ব্যস্ত, নীল তখন বলে, মা এদিকে সব ঠিক আছে তো? বিজয়া বলে, হ্যাঁ বৌমা একদম ঠিক আছে, মানে সবই ঠিক আছে। তুই এই খাওয়ার দিকটা দেখ নীল, যাতে সবাই ঠিকঠাকভাবে খেতে পারে। নীল তখন বলে, আচ্ছা আমি দেখছি। এর মধ্যে ঈশ্বর ভাবে, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই, যা করার আমাকে এখনই করতে হবে। ঈশ্বরও বেরিয়ে যাচ্ছে। সন্ধ্যা অনেকক্ষণ বসে বসে ভাবে কি করবে। তারপরেই জোনাকিকে বলে, এই শোনো, আমার না খুব বাথরুম পেয়েছে, আমি একটু বাথরুমে যাই। জোনাকি বলে, সকালের মতন আবার গিয়ে বসে থাকবে না তো? তখন সন্ধ্যা বলে, আরে না না, আমি আর একই ভুল করি, আর করব না, এখন যাই। তখন জোনাকি বলে, আচ্ছা তুমি তাহলে যাও। এরপর সন্ধ্যা তাড়াতাড়ি করে ওখান থেকে গিয়ে কেটে পড়ার প্ল্যান করে। আর বাইরে গিয়ে নীলের বাইকটা দেখতে পায়, চাবি ঘুরিয়েই তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যাচ্ছে। অনেকটা সময় হয়ে গেল, সন্ধ্যা তো নেই। এরপর একে একে অনেক আত্মীয় স্বজন আসছে। হঠাৎ করে মেজমার খেয়াল পড়ে যে সন্ধ্যা কোথায়, ও তো এখানেই বসেছিল, ওকে তো দেখছি না। এরপরে বিজয়াকে বলে, দিদি শোনো, এদিকে এসো, সন্ধ্যা কোথায়, ওকে তো দেখছি না। তখনই বিজয়া বলে, কি বলছিস মেজো, বৌমা তো এখানেই বসেছিল। তখনই মেজমা বলেছিল তো, কিন্তু দেখো এখানে এখন আর নেই, আমার তো এবারে চিন্তা হচ্ছে। তখনই নীলকে ডাকাডাকি শুরু করে দেয় বিজয়া। নীল তখন বলে, কি হয়েছে মা? বিজয়া বলে, এই দেখ, সন্ধ্যা আবারও কোথাও একটা চলে গেছে, এখানে তো নেই। বিজয়ার কথা শুনে চমকে যায় নীল আর বলে, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তারপরে নীল চলে যাচ্ছে বাইকের চাবি খুঁজতে। আর যখনই দেখে বাইকের চাবি নেই, তখন বুঝতে পেরে যায় সন্ধ্যা আবার বাইক নিয়েই গেছে কোথাও। কিন্তু এই অবস্থাতে সন্ধ্যা যদি এত বাইক নিয়ে যাওয়া আসা করে, তাহলে তো বাচ্চাটার ক্ষতি আর সন্ধ্যারও ক্ষতি। কী যে করি। এরপর একটা সাইকেল জোগাড় করে নীল সেই সাইকেল নিয়ে সন্ধ্যাকে খুঁজতে বেরিয়ে যাচ্ছে। আর অন্যদিকে পিসিমা বলে, কি হলো বিজয়া, সন্ধ্যা কোথায়? বিজয়া বলে, আছে তো, ভেতরেই কোথাও আছে। কিন্তু শৈল তখন বলে, পিসিমা দেখলে কিভাবে মিথ্যে কথা বলল, সন্ধ্যা কিন্তু ভেতরে নেই, আর আমি এটা খুব ভালো মতনই জানি। বিজয়া, মেজমা সবাই চিন্তা করতে থাকে সন্ধ্যা গেল কোথায়। এরপর বাস স্টপে গিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে রয়েছে। আর তখনই ঈশ্বরকে দেখতে পেয়ে যায়। ঈশ্বরকে দেখা দেয়নি সন্ধ্যা। সন্ধ্যা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। আর ঈশ্বর মনে মনে ভাবে, কখন আসবে আর বাসটা, তখন দাঁড়ানো সম্ভব? ওইদিকে না জানি আমার খোঁজ চলছে কিনা। বলতে বলতে বাস তো চলে এসেছে। আর তারপরেই সন্ধ্যার মনে হয় কেউ এখন নামলো, মনে হলো, হ্যাঁ ওই তো ওই লোকটার দিকেই তো যাচ্ছে। এরপরে তখনই ঈশ্বর বলে, শোনো এদিকে এসো। আর অঙ্কনের বউ তখন বলে, বাবা আপনি এখানে? আমি তো ভাবলাম আপনার ছেলে হয়তো আমাকে নিতে আসবে। ঈশ্বর বলে, না না, ও তো আসবে না এখন, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই তোমাকে বলতে এলাম। এর মধ্যেই বিজয়াকে সবাই মিলে অনেকেই প্রশ্ন করে এসে, কি হলো বৌমা কোথায়, আজকে যার অনুষ্ঠান তাকেই তো দেখতে পাচ্ছি না। তখনই বিজয়া বলে, আসবে আসবে, আসলে বৌমা এতক্ষণ এখানেই ছিল, এখন একটু ভেতরের দিকে গেছে, চলে আসবে, আপনারা বসুন, খাওয়া দাওয়া শুরু করুন,
অনেক রকমের পদ আছে, খেতে শুরু করুন। তখনই পিসিমা বলে, এই যে বিজয়া, তখন থেকে যে বলছো ভেতরে আছে ভেতরে আছে, সন্ধ্যা কোথায়? ভেতরে তো নেই, তাহলে ও গেল কোথায়? বিজয়া বলে, আচ্ছা পিসিমা, যদি এই কথাটা আমি জানতাম যে বৌমা কোথায় গেছে, তাহলে নিশ্চয়ই আমি আপনাকে বলতাম। আমি তো নিজেও জানি না কোথায় গেছে। এখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে তো কিছু বলতে হবে, তাই বললাম ভেতরে গেছে। আপনিও যে কেন এতটা অবুঝ আমি বুঝতে পারি না। এর মধ্যেই সন্ধ্যা দূর থেকে অঙ্কনের বাবা আর এই অঙ্কনের স্ত্রী কী বলছে কিছুই বুঝতে পারছে না, আর এগিয়ে আসে। তারপরেই শোনার চেষ্টা করে। তখনই সেই অঙ্কনের প্রথম বউ বলে, বাবা আপনি এখানে কি করছেন? আপনার ছেলে আসেনি? ঈশ্বর তখন বলে, না, অঙ্কন তো আসেনি। এরপরেই সন্ধ্যা মনে মনে ভাবে, আমি যতদূর জানি ওই ভণ্ডটা তো বাবা মার একমাত্রই ছেলে, আর এখানেই বা কি করছে উনি? আর ওনার সামনে যে দাঁড়িয়ে সে বাবা বলে ডাকছে কেন? উফ, কতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। কী যে করি কিছুই তো বুঝতে পারছি না। যাব সামনে? না, না, সামনে যাওয়াটা একদম ঠিক হবে না। তাহলে যদি কথাটা চেপে দেয়, এখান থেকেই শুনতে হবে ওরা কি আলোচনা করছে না করছে না। এরপরেই ঈশ্বর বলে, আসলে অঙ্কন তো এখন নেই, তুমি বরং এক কাজ করো, তুমি যেখান থেকে এসেছো আপাতত সেখানেই ফিরে যাও, পরে অঙ্কন গিয়ে তোমাকে নিয়ে আসবে। অঙ্কনের স্ত্রী তখন বলে, কেন বাবা? আমি তো আজকে বাড়ি যাব বলেই এসেছি, আমি বাড়িতেই যাই না। অঙ্কন আসেনি নিতে, আমার তো খুবই খারাপ লাগছে। ঈশ্বর বলে, দেখো বৌমা, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। এখন তুমি এখান থেকে বাড়ি ফিরে যাও। অঙ্কন এখন তোমাকে যাবে না আনতে, যখন যাবে তখন ঠিক তোমাকে নিয়ে আসবে, যাও। এই বলেই ঈশ্বর বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যে অঙ্কনের প্রথম স্ত্রী ভাবে, কেন যাব না? কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। সন্ধ্যা তখন এসে যায় আর বলে, শোনো, তুমি আমাকে চিনবে না আর আমিও তোমাকে আমার পরিচয় দিতে পারবো না। এই গ্রামে একজন আছে মাঠান, তাকে তো চেনো। এসো আমার বাইকে এসো, আমি তোমাকে নিয়ে যাব, তুমি ন্যায় বিচার পাবে। কথাটা শোনার পরেই অবাক হয়ে যায় সে আর বলে, কি বলছেন আপনি? তখনই সন্ধ্যা বলে, বেশি কথা না বলে এক্ষুনি চলে আসুন তো দেখি। আর অন্যদিকে বিজয়া মনে মনে ভাবে, এখনও কি নীল খুঁজে পেল না বৌমাকে? আর কতক্ষণই বা লাগবে? আমি কি তাহলে একবার পুলিশকে ফোন করব? তখনই সন্ধ্যা এসে বলে, হ্যাঁ, পুলিশকে তো ফোন করতে হবে, করুন, ফোন করুন। তখনই বিজয়া বলে, কেন বৌমা, আর পুলিশকে ফোন করে কি করব? এই তো তুমি চলে এসেছো, আর পুলিশকে ফোন করতে হবে না। সন্ধ্যা তখন বলে, না না, হবে, ব্যাপার তো একটা আছেই, তাই না? এক্ষুনি সত্যিটা বলবে ওই মহিলাটা। এরপরই অঙ্কনের স্ত্রী চলে আসে। অঙ্কনের স্ত্রীকে দেখে বিজয়া চমকে যায় আর বলে, তুমি কে বলো তো? তোমাকে তো ঠিক চিনলাম না। আর তারপরেই অঙ্কনের স্ত্রী বলে, আমি হলাম অঙ্কনের প্রথম স্ত্রী, আর আমার শ্বশুরমশাই এই বাড়িতেই থাকে। বিজয়া তো শুনে চমকে যায় আর বলে, তোমার শ্বশুরমশাইয়ের নাম কি? তখন সে বলে, আমার শ্বশুরমশাইয়ের নাম হলো ঈশ্বর। আর এই কথাটা শোনার পর চমকে গেছে বিজয়া, বুঝতে পারে ঈশ্বরের আরও এক জায়গায় স্ত্রী আছে, ছেলে আছে, আর অঙ্কন এনারই ছেলে। তাহলে অঙ্কনের সাথে তারার বিয়ে দিলাম কেন? অনেকগুলো প্রশ্ন মাঠানের মাথায় চলে আসে আর মাঠান বুঝতে পারে অনেক বড়সড় একটা ভুল হয়ে গেছে।